সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা গলজি বডি সহ আরও অন্যান্য অঙ্গাণুগুলো সম্পর্কে জানব। আমরা দেখে নেই গলজি বডি কোথায় অবস্থিত। এগুলো পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার নালিকা সমৃদ্ধ অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে থাকতে পারে। এর কাজ হলো উৎসেচক, হরমোন এগুলো ক্ষরণ করা। এখন আমরা ছবির মাধ্যমে দেখে নেব গলজি বডি আসলে কোনটি। এখানে দেখো নিউক্লিয়াসের নিচে সূত্রাকার প্যাঁচানো কিছু অঙ্গ দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে গলজি বডি। এরপর আমরা দেখব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সাইটোপ্লাজমে একক ঝিল্লি বেষ্টিত জালিকাকার অঙ্গাণু থাকে যা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামে পরিচিত। এটি কোষে মসৃণ ও অমসৃণ আকারে পাওয়া যায়। তাহলে চলো ছবির মাধ্যমে দেখি। ছবিতে দেখা যাচ্ছে নিউক্লিয়াসের সাথে লাগানো যে অঙ্গাণুটি দেখতে পাচ্ছি, এটি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপর আমরা জানবো রাইবোসোম। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানার মতো কিছু অংশ দেখা যায়, এগুলোই হচ্ছে রাইবোসোম। রাইবোসোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এরপর লাইসোজোম। প্রাণীকোষের সাইটোপ্লাজমে দ্বি-স্তর বিশিষ্ট লিপোপ্রোটিনের মেমব্রেন দ্বারা আবৃত থাকে, সেটি হচ্ছে লাইসোজোম। অর্থাৎ লাইসোজোমের অবস্থান হচ্ছে সাইটোপ্লাজমে, আর এটি যে মেমব্রেন দ্বারা আবৃত থাকে তার নাম হচ্ছে লিপোপ্রোটিন, আর এই মেমব্রেনটি দ্বি-স্তর বিশিষ্ট হয়ে থাকে। লাইসোজোমের কাজ হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি লাইসোজোমের অবস্থানটি কোথায়। এরপর আমরা জানব সেন্ট্রিওল সম্পর্কে। সেন্ট্রিওল কাকে বলে? প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটা ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, এটি হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল সাধারণত একটা স্বচ্ছ দানাবিহীন পদার্থ দিয়ে আবৃত থাকে। এই অবস্থায় এটিকে সেন্ট্রোজোম বলে। উদ্ভিদ কোষের সাধারণত সেন্ট্রিওল থাকে না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষ যেমন ছত্রাকে থাকতে পারে। প্রাণীকোষ বিভাজনের সময় স্টার গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ। এখন আমরা ছবির মাধ্যমে জেনে নেই সেন্ট্রিওলটি আসলে দেখতে কেমন। ছবিটির দিকে তাকালে তোমরা বুঝতে পারবে সেন্ট্রিওলটি কোথায়, একদম নিউক্লিয়াসের কাছাকাছি। এখন এই টপিকসগুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে তা আমরা দেখে নেই। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।